বাজে হলো 2টা 7, মানডে 1/9/2025। গুড আফটারনুন, নমস্তে এবং আসসালামু আলাইকুম। আজকে ব্লগ নাম্বার হোপফুলি 11। বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি হলো ঢাকায়। কোথায় যাব? ফুড পান্ডার অফিসে কথা বলতে, ডিটেলসে বের হয়ে আর ওইখানে গিয়ে বলতেছি। আর কি বলবো, সব গোছানো হয়ে গেছে, বের হয়ে যেতেছি। বাসা থেকে বের হয়ে গেছি, যাচ্ছি এখন তো এক দোকান থেকে বাসে করে যাব হলো ঢাকায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? ঢাকায় যাবো, ঢাকায় গিয়ে তারপরে যাবো ফুড পান্ডার অফিসে। আমি অনলাইনে একটা রেজিস্ট্রেশন করছি, তো আমি ইনস্টাগ্রামে অ্যাড দেখলাম, আমাকে বললো যে কিছুই লাগবে না আপনার, বাট একজন ভাইয়ের সাথে কথা হয়েছে রেফারেন্সের মাধ্যমে। উনি বললো ভাইয়া আপনার বাবার ভোটার আইডি কার্ডের কপি, ফোন নাম্বার, আর একজন গার্ডিয়ান ভোটার আইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার। একটু ঝামেলা মনে হইতো। অনলাইনে যদি আমি একা করি তাহলে আমার কিছুই লাগে না। তো একটা রেজিস্ট্রেশন করছি। সরি গাইস, ধুলাবাড়ি চলে আসছিল। তো যেটা বলতেছি, তো অনলাইন থেকে আমি একটা রেজিস্ট্রেশন করছি। তো এখন কি করবো আমি বুঝতেছিলাম না। তো ইউটিউবে ঘাটাঘাটি করলাম, বললো আমাকে একজন ইউটিউবার যে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনার, তারপরে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে একটা ফুড পান্ডার আপনার আশেপাশে অফিসে যাবেন। তারপর ওরা কি বলে শুনবেন, এটা তো বলে নাই, আমাকে বললো ইউটিউবে যে আপনি ওদের কাছে যে দেখা করবেন, ওরা আপনাকে একটু ওয়েটিংয়ে রাখবে। তারপর ওয়েটিং শেষ হওয়ার পরে আপনাকে একদিন ডেকে একটা আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে আপনি কাজ শুরু করবেন। তো এইভাবে আমার ইজি মনে হইলো খুবই। তো এখন যাচ্ছি, ওইখানে গিয়ে কথা বলি, কনফার্ম হই। আমার তো একটু ভয় করতেছে, বাট হয়ে যাবে। তারপর আমার ভয় করতেছে, কথা বলতে চাচ্ছি না। আমি অফিসে যাই, সব ঠিকঠাক করে কনফার্ম করে বের হয়ে আপনাদেরকে ভালো মতো ডিটেলসে বলতেছি যে কি লাগবে। তবে এখানে মনে একটা অসুবিধা, যে আমি কারোর রেফারেন্স পাইতেছি না, আর এক্সট্রা 3,000 কি 3,500 টাকা পাচ্ছি না, যেটা একজন আমাকে রেফার করে দিলে অফলাইনে আমি পাইতাম। তারপর সমস্যা নাই, এভাবে গেলে আমার মনে হয় না ওই যে আমার লাগতেছে গার্ডিয়ানের আইডি কার্ড, ফোন নাম্বার, তাদের কিছুই লাগতেছে না, আমার টাইমেই করতে পারতেছি। আর এইভাবে গেলে আমার ভালো হয়। তো যাই, এক দোকানে চলে আসছি, ঢাকায় গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করতেছি। আর দেশের অবস্থা খারাপ, কি বলবো বুঝতেছি না, কিছু বলতেও চাইতেছি না, পারতাছিও না, মানে চুপ থেকেও পারতাছি না। মনে তো অনেক কিছুই আসে, বাট বলা যায় না, কারণ আমার সেফটি আমি নিজেই। আশেপাশে মানুষ দাঁড়াবে আমার, তারপরও বলতে পারি না কোথা থেকে কোন মানুষ এসে আমার পাশে দাঁড়াবে বিপদে। এই আর কি, ভয়ে বেশি কিছু বলতেছি না। তবে হ্যাঁ, এই যে বলতে চাচ্ছি না, ভয় পাইতেছি। মনের সাহসটা আসুক। আর এখন তো আমার কাজ নিয়ে টেনশনে আছি, আমার কাজটা আগে ঠিক করে নেই। কালকে তো সাইকেল কিনছি, আপনারা দেখছেন। আজকে গিয়ে পাঠা অফিসে যাব, পাঠা অফিস সব ঠিক হয়ে গেলে চেষ্টা করবো আজকেই পুরান ঢাকার মধ্যে একটা গ্যারেজ খোঁজার। আর আমার মনে হয় আমি গ্যারেজ পেয়ে যাব। তো যদি পুরান ঢাকায় গ্যারেজ খুঁজি, এখান থেকে মনে করেন বাসে উঠলাম, পুরান ঢাকায় গেলাম, বাসের থেকে নামলাম, পুরান ঢাকায় যে বাসায় আমার সাইকেলটা থাকবে সেখান থেকে মনে করেন আমি সাইকেল নিয়ে কাজে নেমে গেলাম। আবার কাজ শেষ করে পুরান ঢাকার ওই বাসাতেই সাইকেলটা রেখে আমি মনে করেন বাসে উঠা এখানে চলে আসলাম। এভাবে প্ল্যান করছি আপাতত। আর আশা করি আমার প্ল্যানটা সাকসেসফুল হবে। এভাবে কাজ করে এক বছরে এইভাবে কষ্ট করে একটু কাজ করলে আমার নেক্সট স্টেজ, মানে স্ট্রাগলের নেক্সট স্টেজে আমি যেতে পারবো। ডিটেলসে পরে বলতেছি, এখন বাসে আসুক, বাসে যাই। আসলাম ঢাকায় এসে টাকা উঠাইলাম।
টাকা একদম নাই। যদি গ্যারাজ ভাড়া করি আর টাকা চাই তখন আমার টাকা লাগবে, তবে আমার মনে হয় না গ্যারেজ ভাড়া করা লাগবে, এমনি রাখতে পারবো। বাকিটা দেখি। আর এখন যাব হলো খিলগাঁও। খিলগাঁও যাব ফুডপান্ডার অফিসে। ফুডপান্ডার অফিসে সময় অনেক হয়ে গেছে, 5টা বেজে গেছে, আল্লাহ জানে খোলা পাবো কিনা। তাই বাসের অপেক্ষা করতেছি তাড়াহুড়া করে। আরেক কাজ করা যায়, আমি হাইটা তাড়াতাড়ি গেলাম, তাও একই হয়। এখানে দাঁড়াই, এখানে না মোড়ে দাঁড়াই, তারপরে দাঁড়াইতে মন চাইতেছে না, তারপরে বাস উঠে যাব খিলগাঁও। আসতেছি। নামছি শান্তিনগরে না, ফ্লাইওভারের এই সাইডে মালিবাগ বাজারের সামনে নামছি। এখন বাজার দিয়ে ভিতরে যাচ্ছি, এদিক দিয়ে যেতে হবে। খিলগাঁওয়ের সামনাসামনি সাইডে ফুডপান্ডার হাব আছে, ওইখানে গিয়ে বলবো যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করছি, ব্লা ব্লা ব্লা। দেখি তারা কি বলে। যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, টেনশন নাই। তারপরে টেনশন থাকবে শুধু গ্যারেজটা নিয়ে। এই যে দেখেন গ্যারেজ ভাড়া আছে এখানে, পেয়ে যাবো গ্যারেজ ভাড়া। একটা সাইকেল রাখতে কত টাকা লাগবে? আর আমার কেন জানি মনে হচ্ছে আমি ফ্রি পেয়ে যাবো। একটু পরে আসতেছি। গেছিলাম ফুডপান্ডার অফিসে। মেইন কথা যেটা, যেহেতু আমি ধানমন্ডি জোনে অ্যাপ্লিকেশন করছি অনলাইনে, এখন আমার ধানমন্ডি অফিসে যেতে হবে। ধানমন্ডি অফিসে গিয়ে তারপরে কথা বলতে হবে। হ্যাঁ, এইগুলো লাগবে মনে হয়, বাবা মার ভোটার আইডি কার্ড আর একটা বিদ্যুৎ বিলের কপি নিতে বলছে। তো এই জন্যই এখন যাচ্ছি। এখন না বলতে কি কালকে যাব, এখন আসছি সাইকেলটা নিতে। এখন আসছি সাইকেলটা নিতে। সাইকেলটা নিয়ে এখন পুরান ঢাকা যেতেছি, বাসা খুঁজবো রাখার জন্য। দেখি বাসা পাই নাকি, বাসা না পাইলে এটারে মাওয়া নিয়ে যাব। পরে কাজ ঠিক করে বাসা ঠিক করে তারপরে ঢাকা নিয়ে আসবো। এটারে রাখতে মন চাইতেছে না, যেহেতু কিনা ফলাইছি, নিয়ে যাই। তো এখান থেকে বের হয়ে পুরান ঢাকায় আসতেছি। অনেক মানে একটা টেনশনে ছিলাম, অনেক বড়। কোথায় রাখবো সাইকেল? অবশেষে চকবাজারে মামার বাসা আছে, ওইখানেই রাখছি। বুঝে বললাম যে আমার এখন কাজ করতে হবে। জিজ্ঞেস করা লাগে নাকি? আমার কিছু বলাও লাগে নাই। মামা তো ভাই আর মামি আগেই বলে দিছে এখানে রাখো সাইকেল, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন চকবাজার থেকে বের হইতেছি। সকালে আসবো। আরেকটা হেল্প করছে, এটা পরে বলবো। এখন বের হইতেছি চকবাজার থেকে, গ্রামে যাব। সকালে আসবো ধানমন্ডি ফুডপান্ডার অফিসে যাব। সুন্দর আছে, ধানমন্ডি ফুডপান্ডার অফিসে যাব। তারপরে ভাই বাবুবাজার যাবো, বাবুবাজার প্লিজ, এখান থেকে সোজা। থ্যাংক ইউ। তো সকালে ফুডপান্ডা অফিসে যাব, যেখানে গেছিলাম খিলগাঁওতে, সেখানে হবে না, আবার বলছে হবে। এখন ধানমন্ডি জোনে গিয়ে দেখি কি বলে।
টেনশনে আছি। হয়ে যাওয়ার কথা। হাই বলে চক বাবুবাজার যাবো, বাবুবাজার ব্রিজ। আচ্ছা, গলিগুলা চিন্তাছি না, তবে হয়ে যাবে চেনা, আহামরি কিছু না। 1-2 দিন আসা যাওয়া করলে চেনা হয়ে যাবে। একটু পরে আবার আসতেছি। এক দোকান থেকে নামলাম, গ্যারেজের সমস্যার সমাধান। ওখানে আল্লাহর নাম নিয়ে কালকে সকালে যাব ধানমন্ডিতে। কাজের সমস্যাটা সমাধান হয়ে গেলে আমার টেনশনটা একটু কম হয়ে যাবে। ব্লগটা কোনো রকম করলাম, পুরোপুরি পারি নাই। আর সাইকেল চালানোর সময় যদি যেন রেকর্ড করতে পারি, সেজন্য একটা নেক মাউন্ট আছে, দেখি কোথায় পাওয়া যায়, ওটাও কেনার চেষ্টা করব। তাহলে কাজের টাইমে কিছু ব্লগও করা যাবে। আগে কালকে যাই, ধানমন্ডি যাই, কাজ কনফার্ম করি, মনে হয় হয়ে যাবে। তারপরে ভয় করতেছে, কারণ আজকে খিলগাঁওতে যেভাবে বলছে ওই অফিসারটা ওই ব্রাঞ্চের খিলগাঁওয়ের হাবের অফিসার, তারপর আশ্বাস দিচ্ছে যে আপনি গিয়ে দেখেন, হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে, আপনি পারবেন। আমি যাই কালকে, আমার মনে হয় হবে। পেপারসগুলো বইলা দিছে, পেপারসগুলো নিয়ে যাই। হয়ে গেলে নিশ্চিন্ত, টাইম টু টাইম কাজ করব। প্রথম স্টেজের স্ট্রাগলটা করে যাব একটা সীমিত সময় পর্যন্ত। এটা তো আমি সকালেই বললাম, আরও ডিটেলসে পরে বলবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। বাসায় যাব এখন, দিনের মতো ঘরটা একটু গুছাবো। যদিও ঘর পুরোপুরি সকালে গুছাইছি, আমি ঘর সকালেই গুছাই ফেলছি, রাস্তা দেখতে পাচ্ছি না। ঘর আমি সকালে গুছায় ফেলাইছি, এখন শুধু একটু উঠানটা একটু ঝাড়ু দিব, মানে ঘরের বাইরে সিঁড়িটা, তারপরে কাপড় চোপড় ধুয়ে গোসল করে ফেলাবো। তো বাসায় যাই, ব্লগ ইন করার জন্য আবার আসবো। ব্লগে ভুল হয়ে গেলে অবশ্যই মাফ করবেন। নতুনরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে যারা দেখতেছেন ফলো করবেন, নতুন যারা দেখতেছেন। আসতেছি আমি আবার 11:28 বাজে, মানডে 1 তারিখ 9 মাস 2025, মানে সেপ্টেম্বরের 1 তারিখ। বাসায় আসলাম, বাসায় এসে ঘর গুছাইতে পারি নাই। আসছি, ঘরে ঢুকছি, পরেই দেখি বৃষ্টি শুরু হয়েছে। পরে বাইরে যে কাপড়গুলো ছিল ওগুলো ঘরে নিয়ে আসছি। তো তারপরে সব গুছায় কাপড় চোপড় দিয়ে গোসল করলাম। এখন ভাত চালাইছি, ভাত খাবো, খাই ঘুমায় থাকবো। এই নিয়ে 3টা ব্লগ কি 4টা ব্লগ হয়ে গেছে, এখন এডিট করি নাই। কবে এডিট করবো বলতে পারি না। আবার কালকে ঢাকা যেতে হবে ফুড পান্ডার অফিসে। জানি না কাজটা রেডি হবে কি হবে না, কিন্তু সাইকেল তো আমি আগেই কিনে ফেলাইছি, খুব চিন্তায় আছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য দোয়া করব। নতুনদের জন্য সাজেশন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিবেন, আর লাইক শেয়ার করে দিবেন। নতুন পুরান সবাই, ভালো লাগলে
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, অনেস্ট থাকেন। আর কি বলবো, আর কিছু না। গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম।